পরিবারতন্ত্রের একটা উত্তরাধিকার আবার ক্ষমতা এসছে, আমাদেরকে ওনারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা কি আশ্বস্ত হচ্ছি? তো এখন যেটা ঘটলো যে আমাদের বর্তমান সরকার বলেছে, বর্তমান সরকার এগুলোকে অনুমোদন করে নাই, যার ফলে এগুলো বাতিল হয়ে গিয়েছে। এবং তারা বলেছে যে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আবারও আশ্বাস দিয়েছে, 2001 সালেও আশ্বাস দিয়েছিল, আবারও আশ্বাস দিয়েছে তারা আরও উন্নত আইন, আরও ভালো আইন করে তারা এই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, বিচার বিভাগের সচিবালয়, স্বাধীন সচিবালয় নিশ্চিত করবে, গুম কমিশন, তারপরে আমাদের হিউম্যান রাইটস কমিশন, এগুলো জন্য আরও ভালো আইন করবে। তো এখন দুর্ভাগ্যবশত আমরা তো আশ্বস্ত হচ্ছি, কিন্তু আসলে কি আমরা আশ্বাস পাচ্ছি? আমাদেরকে ওনারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা কি আশ্বস্ত হচ্ছি? আমি আমাদের কথা বলতেছি না, আমি আপনাদের কাছে একটা কোট করব। নিউ ইয়র্ক টাইমস এই 2 দিন আগে, পরশুদিন একটা আর্টিকেল লিখেছে, জেনজি প্রোটেস্ট অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সাকসেস অর এপিক ফেইল। জেনজি প্রোটেস্ট অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সাকসেস অর এপিক ফেইল। তো বাংলাদেশ সবারই কি বলেছে তারা? আমাদেরকে এত আশ্বাস দেওয়ার সত্ত্বেও আমরা তো আশ্বস্ত হতে পারছি না, এমনকি বিদেশিরা আশ্বস্ত হতে পারছে না। বলছে বাংলাদেশ, হোয়াট হ্যাপেন্ড? আর্লি স্টার্টার্স Gen Z scored its first revolution in 2024 when youthful demonstrators in Bangladesh kicked out the authoritarian scion of a political dynasty after a bloody crackdown. তারা এই যে আমাদের তরুণরা সেই কর্তৃত্ববাদী সরকারে বিতাড়িত করেছে। ওকে, what changed? তো তাদের কথা হলো, a Nobel Peace Laureate was named interim leader, আমাদের প্রফেসর ইউনুসকে। But in elections in February, voters brought back to power another party led by a scion of another political dynasty. যে আমাদের আরেকটা ওই যে পরিবারতন্ত্রের একটা উত্তরাধিকার আবার ক্ষমতা এসছে। It promised big change only to drag its feet on a reform charter that voters had overwhelmingly backed in a referendum. তো এটা তো আমরা তো অনেকের মধ্যে প্রশ্ন, আমাদের নাগরিকদের মধ্যে বিদেশিরা পর্যন্ত আশ্বস্ত হতে পারছে না আশ্বাস দেওয়া সত্ত্বেও।